আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ইউনিভার্সিটিতে যাচ্ছি, ভিতরে অনেক কিছু হয়েছে যেগুলো রেকর্ড করা হয় নাই। ইউনিভার্সিটিতে যাচ্ছি, বাস স্টপে বাসে করে যাব তাই। আজকেও সানি ওয়েদার, ওই যে দূর থেকে পাহাড়টা একদম তাকিয়ে আছে আমাদের দিকে, মনে হইতেছে যে আমাকে ডাকছে, খুব শীঘ্রই আসবো তোমার কাছে পাহাড়, একটু অপেক্ষা করো, এক্সামটা শেষ হোক। আজকে বায়োকেমিস্ট্রির পরীক্ষা, প্রিপারেশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। এখন প্রশ্ন যদি অনুকূলে আসে আলহামদুলিল্লাহ, আর যদি অন্যদিকে যায় তাহলে আলহামদুলিল্লাহ, কারণ আগের 3টে মডিউলে ভালো নম্বর আছে। আই থিঙ্ক ভালো হবে, ভালো কিছু হবে। সাথে নকলও করবো। অবশ্য নকল করার কোনো সুযোগ নাই, এগুলো এখন স্বপ্ন। বাংলাদেশে যা করার করে আসছি, তাও 9-10-এ, কলেজে যেতে পারি নাই। আর এদেশে নকল করা একদমই স্বপ্ন, দুঃস্বপ্ন যেটাকে বলে আর কি। বাসে উঠে গেলাম, বাস পেতে একটু কষ্ট হয়ে গেছে, মানে দেখতেছি আমরা রাস্তার ওপাশে, বাস রাস্তার এপাশে দৌড় দিয়ে চলে আসছি। এসে বাস শেষ মধ্যে ধরতে পারছি। প্রচণ্ড গরম, দৌড়তেছে এই জন্য একটু গরম লাগতেছে, তাছাড়া বাসের মধ্যে হিটার আছে এই জন্য একটু বেশি গরম। তাছাড়া আজকে সামারে, আজকে ওয়েদার পুরো সামারের মতো। দেখা হচ্ছে আবার বাস থেকে নেমে ইউনিভার্সিটির দিকে যাচ্ছে। ইউনিভার্সিটিতে চলে আসলাম, একটু পরে পরীক্ষা শুরু হবে। আজকে পরীক্ষা 2টায়। ক্লাসে চলে আসছি, এক্সাম হল বিশাল। এই যে রাফি, আবরার, সেহান, সুন্দর এক্সাম হল। কিন্তু এই সে ম্যামের বসার জায়গায় কোনো চেয়ার টেবিল কিছু নাই। ম্যাম তো আর বসবে না, শুধু ঘোরাঘুরি করবে। আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা অনেক ভালো হয়েছে। ভার্সিটি থেকে যখন বের হয়েছি তখন আমার মনেই ছিল না যে আমার ভিডিও করতে হবে। যাই হোক, এখন করতেছি। আমি প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা ভালোই হয়েছে, ভালোই নাম্বার গেইন করবো, হয়তো 85 or 90 মেবি। ভালো হয়েছে, আগের 2টা মডিউলেও ভালো নম্বর আছে, কোনো সমস্যা নেই। যাচ্ছি বাসায়। কিছু কেনাকাটা করতে হবে বাসার জন্য। তো এটা হচ্ছে আজিয়া সুপার মার্কেট, যেটা হচ্ছে ইংরেজিতে এশিয়া, আর রাশিয়ান আর কিরগিজে ওরা বলেছে আজিয়া। এর মধ্যে যদি কিছু কেনাকাটা করবো, মাংস, সবজি, এগুলো যেগুলো লাগে আর কি। এই হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি নিতে চাইতেছে একটা, 20 শ্রম করে। এটা ভালো একটা খুঁজতেছি। সব কটা দেখে এটা নেওয়ার সিদ্ধান্ত নিলাম, 20 শ্রম করে কেজি। যাই, এটা কত দাম আসে দেখি। এই হচ্ছে ওজন মাপার মেশিন, নিজের পণ্যের ওজন নিজেকেই করতে হয়। এটার নম্বর হচ্ছে 47। এটার দাম হয়েছে মাত্র 44 টাকা 52 পয়সা, সরি 4452 পয়সা। মাংসের সেক্টরে আসছিলাম, আজও মাংসের দাম তুলনামূলক একটু বেশি। সামনে আর একটা সুপার শপ আছে, সেটার নাম হচ্ছে দোস্ত, সেখানে যাব। কাউন্টারে আসলাম দাম করার জন্য। একটা বাঁধাকপি নিয়ে নিলাম, এখন যাচ্ছি সামনের সুপার মার্কেটে, সেখানে দেখে মাংস নিব। সিগন্যাল প্রায় শেষ, আমাকে দৌড় দিতে হবে। ও মাই গড, দৌড়েই চলে আসলাম, সিগন্যাল ব্রেক করে। এই যে দস্তর, এখান থেকে মুরগি, ডিম যা যা লাগে আর কি, দেখি কি কি নিতে পারি, এখান থেকে নিব। হাজার থেকে এখানে তুলনামূলক দাম কম, কিন্তু আমি সেদিন দেখে গেছিলাম ফুলকপিগুলো এখানে ভালো না, এখানে চলে আসছি। এখানে ফুলকপির অবস্থা এই যে। মাংসের সেক্টরে চলে আসলাম, এখান থেকে একটা নিব। ওই যে মাছ, এই যে এটা নিয়ে নিলাম। এটার দাম হলো গিয়ে 248 ভালোই। এখানে হচ্ছে 4টা বড় লেগ পিস আছে। এখন ডিমের সেক্টরে যাই। এই হলো ডিম,
এখান থেকে এক বক্স ডিম নিয়ে যাব। নিয়ে নিলাম, এখন ক্যাশ কাউন্টারের দিকে যাচ্ছি। এই যে ক্যাশ কাউন্টার, মোটামুটি ভালোই ক্রাউড আছে এখানে। কেনাকাটা শেষ করে বাইর হইলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পারতেছেন। হ্যাঁ, প্রায় অন্ধকার হয়ে গেছে। এখানে সকাল হইতেও সময় লাগে না, সন্ধ্যা হইতেও সময় লাগে না। আমাদের দেশে যে রকমের আসরের পর আস্তে আস্তে অন্ধকার হয়, এখানে দেখবেন হঠাৎ আলো, হঠাৎ করে অন্ধকার, আবার দেখবেন হঠাৎ করে অন্ধকার, সকালবেলা হঠাৎ করে আলো হয়ে যায়, এরকমের অবস্থা আর কি। যাচ্ছি বাসার দিকে। বাসা হয়তো আর 2 মিনিটের মতো হাঁটতে হবে, তাহলে বাসায় পৌঁছে যাব। ঢুকলাম বাসার মধ্যে, বাসার মধ্যে বলতে বাউন্ডারির মধ্যে আর কি। বাসায় চলে আসলাম, এখন একটু ফ্রেশ হবো। ফ্রেশ হইলাম, একটু পর পড়তে বসবো। কালকে 2টা পরীক্ষা, 2টা পরীক্ষা না, একটা প্রেজেন্টেশন আর একটা পরীক্ষা, অ্যানাটমি পরীক্ষা, ইনফরমেটিক্স প্রেজেন্টেশন। অনেক পড়া। পড়তে বসার আগে লুডো খেলতে বসলাম। শাহজাহান ভাই, রাকিব ভাই, রাফি, ভদ্র ছেলে লেখাপড়া করে। পারলেন না ভাই। আমার অনেকক্ষণ যাবৎ অনে বসে আছে, ভাবতেছি এর মধ্যে 2জন আর উঠে গেছে, অনের জন্য বাজতেছে, ভাবতেছে যে আমি ঠকি কিনা। এই যে যেটা ভাবছি সেটাই হয়ে গেল গাইস। উল্লাস করতেছে আমাকে হারাইয়া। এদের সবার উঠে গেছে, আমি পুডে বাজে রয়েছে, এদের সবার গুড়ে উঠে রয়েছে, কিন্তু আমার পুডোটা নাই। রাকিব ভাই সে কই থেকে ঘুরে পাইকে গেছে, আমি 3 নাম্বার। এই কোনো কথা? 2 ম্যাচ খেললাম, 2 ম্যাচে হারলাম, একদম আগের পজিশনেই। যে শাহজাহান ভাই 1 নম্বর, 2 বার 1 নম্বর, রাফি 2 বার 2 নম্বর, রাকিব ভাই 3 বার 3 নম্বর, সরি 2 বার 3 নম্বর, আমি 2 বার। এখন পড়তে পারছি। ওকে গাইস, গুড নাইট। ভাই আমি হাঁপাই গেছি। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন আপনার চারপাশ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।